দেশজুড়ে বইতে থাকা নির্বাচনী হাওয়া তফসিল ঘোষণার পর আরও গতি পেয়েছে। ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ এখন নতুন করে মাতছে নির্বাচন উৎসবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রহরের ঘণ্টাধ্বনি। শেখ হাসিনা সরকার পতনের নানা প্রশ্ন, শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে প্রায় 16 মাস পরে আনুষ্ঠানিক চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ পেয়েছে বাংলাদেশ। সব শঙ্কা দূর করে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি ভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি যেমন এই নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেছেন, তেমনি ভোট আয়োজনে ইসির সামনে নানা চ্যালেঞ্জের কথাও বলেছেন। সব রাজনৈতিক দল প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। সেই সাথে ভোটারদেরও নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। এবার নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে, তবে এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে 2 মাস। এদিকে নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার সংশোধনী প্রজ্ঞাপন জারি করেছে ইসি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে সংশোধিত এ বিধিমালা প্রকাশ করা হয়। আগে আচরণবিধি লঙ্ঘন করলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা বিধান থাকলেও নতুন সংশোধিত গ্যাজেটে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সংশোধিত গ্যাজেট অনুযায়ী প্রতি সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি বা পুরো নির্বাচনী এলাকায় 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী জনসভা করতে চাইলে তার 24 ঘন্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। ওই স্থানে চলাচল ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। এছাড়াও কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে 3টির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি প্রক্রিয়া শুরু করেছে এবং বেশিরভাগ দলই তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ করছে। কোনো কোনো দল বেশিরভাগ আসনের প্রার্থীদের নামও ঘোষণা করেছে। এর মধ্যেই দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও পাল্টা অভিযোগে কোথাও কোথাও উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তার আপাত অবসান হলেও এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নির্বাচন কমিশনকে। তাদের মতে, দলগুলোকে সংযত রাখা, একই দিনে 2 ভোট, ব্যালট ব্যবস্থাপনা ও আসন বিন্যাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সশস্ত্র বাহিনী, নির্বাচনের পরিবেশ তৈরি সহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেই ইসিকে নিশ্চিত করতে হবে একটি সুষ্ঠু নির্বাচন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।